রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ভাঙন ধরেছে তৃণমূলে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সঙ্গ ছেড়ে অনেকেই ভিড়েছেন ঋতব্রত ব্যানার্জির শিবিরে। সেই তালিকায় রয়েছেন বীরভূমের অনুব্রত মণ্ডলও। ঋতব্রত শিবির অনুব্রতকে বীরভূম জেলায় দলের সভাপতি করেছে। আর তারপর আজ তাক বাংলায় একান্ত সাক্ষাৎকারে অনেক গুরুত্বপূর্ণ কথাই বললেন অনুব্রত। অনুব্রত মণ্ডল বলেন, যখন আমি জেলে ছিলাম তখন আমার ছবিটা লাগানো দরকার ছিল, আমার নাম করা দরকার ছিল, নয়তো ডোঙাটা উল্টে যেত। কারণ বীরভূম জেলার মানুষ আমাকে ভালোবাসে, শুধু হিন্দুরা নয়, মুসলমানরা বেশি ভালোবাসে। পাশাপাশি কার্যত শুভেন্দু অধিকারীর প্রশংসাও করেছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, শুভেন্দু অধিকারী 5টা জেলার অবজারভার ছিলেন, ভালো লিডার ছিলেন, দিদির জন্য কম করেননি। তিনি কি জন্য গেলেন? কেসের ভয়ে কেউ যায়নি, অনেক কারণে গিয়েছেন। অন্যদিকে তার ঋতব্রত শিবিরে ভিড়ে যাওয়া প্রসঙ্গে অনুব্রত বলেন, ঋতব্রতও তৃণমূল, আমিও তৃণমূল। কি বললেন অনুব্রত মণ্ডল, শুনবো। প্রশ্ন উঠছে যে ঋতব্রত তৃণমূল, ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। ঋতব্রত ছিল তৃণমূলের একটা বিরাট রাজ্য পদে ছিল, আইনডিসি পদে ছিল, আপনি সভাধিপতি ছিল রাজ্যে। আপনি একটা সময় মমতার প্রিয় শ্রেষ্ঠ বলে জানা যেত। আমাদের অরূপ রায় কবেকার ও তৃণমূল নয়, ববি তৃণমূল নয়, অরূপ তৃণমূল নয়, বালু তৃণমূল নয়, জাভেদ খান তৃণমূল নয়, চন্দ্রনাথ সিনহা তৃণমূল নয়, বিকাশ রায়চৌধুরী তৃণমূল নয়। আপনার কার্যালয়ে দেখছি আমরা এখনো পর্যন্ত আপনারা মমতার সাথে নেই। এখনো মনে হয় ছবি আছে, তো ওর ছবি, ওই তো প্রজাতির ছবি, ওই ছবি। এটা কি কেমন রাগ? আমার বাড়িতে তো রাজীব গান্ধীর ছবি আছে, ইন্দিরা গান্ধীর ছবি আছে। আমার বাড়িতে তো অটল বিহারী বাজপেয়ীর ছবি আছে। আমার বাড়িতে তো তোমার নরসিংহ রায়ের ছবি আছে। আমার সঙ্গে তো আজকের ছবি নাই, বহু পুরনো ছবি আছে ইন্দিরা গান্ধীর। মমতার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কলকাতা ইন্ডোর স্টেডিয়ামেও বলেছে যে অনুব্রতকে ফিরিয়ে আনলে বীরের মতো ফিরিয়ে আনতে হবে। ঠিক 23-22 অব্দি আপনার সাথে ছিল। ঠিক আমাকে তখন জেলায়, তখন আমি জেলে আমার ছবিটা লাগানো দরকার ছিল, আমার নাম করা দরকার ছিল, আর ডোঙাটা উল্টে যেত। কিন্তু বীরভূম জেলার মানুষ আমাকে ভালোবাসে, শুধু হিন্দুরা নয়, মুসলমানরা বেশি ভালোবাসে। 25-26-এ মমতার সাথে আপনার একটা কোথাও দূরত্ব সৃষ্টি হলো, এই তখন আমাকে জেলা প্রেসিডেন্ট কাছে সরালো, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করো, ওই বলতে পারবে। শুভেন্দু তো 5টা জেলার অবজারভার ছিল, তো ভালো লিডার ছিল, ও তো দিদির জন্য কম করে নাই। ও কি জন্য গেল? কেসের ভয়ে কিন্তু কেউ যায় নাই, অনেক কারণে গিয়েছে। কারোটি কি অভিষেক? সেটা আমি কারোর নাম করি না, আমার আজ বলে নয়, বরাবরই আমি কারোর নাম করি না। নতুন তৃণমূলের প্রেসিডেন্ট হয়েছে, তো কিভাবে আবার? বললাম আমি এখনো তৃণমূল করছি, যারা যারা হয়েছে তারাও তৃণমূল, যারা ওয়ার্কিং প্রেসিডেন্ট মেম্বার হয়েছে তারাও তৃণমূল, যারা রাজ্যের মেম্বার হয়েছে, রাজ্যের প্রেসিডেন্ট হয়েছে তারা তৃণমূল। বিপ্লব কি ছিল? বিপ্লব দা ওদের পুরনো তৃণমূল। তাহলে অনুব্রত মণ্ডলকে আবার ময়দানে দেখা যাবে 100 বার। মানে এবার কি লড়াইটা কঠিন হবে না? কিসে কঠিন? তৃণমূলের, আপনি গ্রামগঞ্জে গিয়ে জিজ্ঞেস করুন তো তৃণমূলের সংগঠন একটু কমেছে কিনা। এখন তো চারিদিকে শুধু বিজেপি দেখা, কারা বিজেপি করছে, করে গলায় গামছা নিয়ে রাখাল বাগাল, তাদের মার্কেটে কোনো পরিচিত নাই, সেই লোকগুলো বিজেপি করছে, যাদের কোনো গ্রহণযোগ্য নাই। একটা ভালো ভদ্রলোক আছে। পঞ্চায়েত নির্বাচন সামনে, পৌরসভা নির্বাচন, সব দেখে নেবেন, ঠিক হবে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। অনুব্রত যেন নট আউট। ঋতব্রত পন্থী তৃণমূলের নতুন জেলার সভাপতির দায়িত্ব পেয়ে অনুব্রত মণ্ডল কিন্তু আছেন অনুব্রত মণ্ডলে। তবে এবার কিন্তু অনুব্রত মণ্ডল কি একেবারে সেই কায়দায় থাকতে পারবে? কারণ তিনি যে গরমাগরম বক্তব্য রাখছেন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে ভারতীয় জনতা পার্টি? কারণ তিনি বলছেন এই মুহূর্তে তার বিশ্বাস যে গ্রামে এখনও সাংগঠনিক রয়েছে তৃণমূলের। সাথে সাথে তিনি বলছেন যে ভারতীয় জনতা পার্টি যারা করছে তারা রাখাল বাগাল গলায় গামছে ঝুলিয়ে করছে, ভদ্রলোকের অভাব রয়েছে, এই মন্তব্য কিন্তু তিনি করেছেন। সাথে সাথে যখন উনি এই মন্তব্য করছেন তখন বীরভূম নেতৃত্ব, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বলছে যে অনুব্রত মণ্ডল ভুলে গেছেন যে তার তিহার বসবাসের কথা।
তখন কিন্তু এই বাংলায় তার প্রিয় দিদির সরকার ছিল, তবুও তাকে কিন্তু তিহার যেতে হয়েছিল, সেটি হয়তো উনি ভুলে গেছেন। এই মুহূর্তে কিন্তু বাংলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আছে, তাকে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, ওনাকে আরও একটি পাল্টা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বলা হয়েছে যে উনি যখন তার প্রিয় দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে তিনি যখন সম্মান করতেন, এখন উনি প্রাক্তন হয়ে গেছেন। তবে শুভেন্দু অধিকারীকেও বলবো, এই শুভেন্দু অধিকারীর জন্য অনুব্রতকে বলা হবে যে তিনি যেন শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী। তার কোনো ইয়ারি দোস্ত নয় অনুব্রত মণ্ডলের যে উনি বলবেন যে শুভেন্দু শুভেন্দু। যা ঘটে গেছে তা অতীত, ওনার সাথে ভালো সম্পর্ক থাকতে পারে, তবে এই মুহূর্তে বাংলায় নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকার, আর সেখানে মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন শুভেন্দু অধিকারী। এমনটাই বিস্ফোরক মন্তব্য, পাল্টা কটাক্ষ আক্রমণ, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অনুব্রতকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। রীতিমতোই দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল কিন্তু যেভাবে তিনি আক্রমণ করে, তাকে যখন সিবিআইডি প্রসঙ্গে প্রশ্ন করা হয় তিনি তখন এই প্রশ্নের উত্তর দিতে চান না। তবে তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য রাখেন, যেখানে বলা হচ্ছে যে এই দলে সবাই ছেড়ে চলে যাওয়ার কারণ কিন্তু কি রয়েছে। যখন তাকে প্রকাশ্যে অভিষেকের নাম করা হয়, তিনি কিন্তু সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেও কোনোভাবে ইঙ্গিত দিতে চাইলেন যে অভিষেক কিন্তু দায়ী। কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিন্তু অনুব্রত যে কার্যালয়, সেই কার্যালয়ে থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ছবি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বোলপুরে যে তৃণমূল কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে মূলত কিন্তু সরে গেছে। তো এই চিত্রই কিন্তু দেখা যাচ্ছে। আবার নতুন ঋতব্রতপন্থীর তৃণমূলের যে জেলা সভাপতি দায়িত্ব পেতে কেষ্টপন্থী বিধায়করা কিন্তু অনুব্রতর দলীয় কার্যালয়ে এসে হাজির হচ্ছে। এক কথা বলা যেতেই পারে, আবার তিনি একেবারে সংক্ষিপ্ত উত্তর দিয়েছেন পঞ্চায়েত পুরসভা নির্বাচন সব দেখে নেবেন বলে। এদিকে বীরভূমের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ফয়জুল হক ওরফে কাজল শেখ। অনুব্রত মণ্ডলের সঙ্গে তার সম্পর্কের বিষয়টাও বারে বারে উঠে এসেছে সংবাদের শিরোনামে। এদিকে বিধানসভা নির্বাচনের পর রাজ্য রাজনৈতিক সমীকরণ অনেকটা বদলে গিয়েছে, আর এই পরিবর্তিত পরিস্থিতিতে কাজল শেখও ঋতব্রত ব্যানার্জির শিবিরে ভিড়েছেন বলেই শোনা যাচ্ছে। আর এবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কভার ফটোও বদলে ফেললেন কাজল শেখ। একটা সময় যে কাজল শেখ মমতা ব্যানার্জিকে কার্যত মা এবং অভিষেক ব্যানার্জিকে সেনাপতি বলে উল্লেখ করতেন, সেই কাজল শেখও এবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কভার ফটো বদলে ফেললেন। দেখুন, এই ছিল আগের কভার ফটো, আর তারপর বদলে ফেলেছেন কভার ফটো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।